সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর কে ব্লগিং জোন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজ আমি যাবো একটা বাগানে, যেটা মূলত আমাদের গ্রামে মানে ভুতুড়ে বাগান নামে পরিচিত। তো সেখানে যাব, গিয়ে দেখবো যে কিছু ফিল করতে পারি কি না, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি যদি কিছু ফিল করতে পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। সো গাইস, দেখতে পাচ্ছ এই দুই দিকে ধান গাছ, আর মাঝখান দিয়ে আল আছে, আমি সেই আল ধরে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে ভীষণ। সো ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বাগানটা, মূলত আমি ওই বাগানটার কথাই বলছিলাম। আর এখন আমি যাব, গিয়ে দেখবো তেমন কিছু লক্ষ্য করতে পারি কি না, তেমন কোনো অ্যাক্টিভিটিস ওখানে আছে কি না। সো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমি কিন্তু যাবো কীভাবে? সো গাইস, এখন বৃষ্টি হচ্ছে আর একদম লাইক ভয় ভয় লাগছে, একা একা যাচ্ছি। সো দেখা যাক, যেটা হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখানে তো আমি যাবো কীভাবে এখান থেকে? ঠিক আছে, এভাবে বেরিয়ে যায়। সো গাইস, ভূত পাবো কিনা জানি না। সো গাইস, এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যে সাপ পোকামাকড়ের ভয়। আর দেখতে পাচ্ছ জায়গাটা কতটা একটা বাজে জায়গা। আমি কিন্তু যাবো কীভাবে সেটাই ভাবছি। ঠিক আছে, এখান থেকে যাই। সো গাইস, দেখতে পাচ্ছ কতটা দুর্গম পথ, লাইক এখানে সব জল জমে আছে। সো গাইস, দেখতে পাচ্ছ ওই যে বাগান, আর এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো মতো একটা এর মতো আছে, ঝোপ মতো। এটা হচ্ছে একটা কবর। সো এর গল্পটা আমি পরে বলছি আসার সময়। সো দেখতে পারো এখানে একদম কেউই নেই, পুরো ফাঁকা। ঠিক আছে, ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো গাইস, অ্যাট লাস্ট আমি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে কি সেই বাগানটা। এটাই অনেকে বলে আমাদের গ্রামের লোকেরা যে এটাই ভুতুড়ে বাগান। সো দেখতে পাচ্ছ এদিকে কোনো জনবসতি কিচ্ছু নেই, মানে সব দিকে চারি সাইডে মাঠ, আর মাঝখানে এই বাগানটা। আর এই যে দেখতে পাচ্ছ বটগাছটা, এটা মিনিমাম 100 বছরের পুরানো। সো এখানে অনেক কিছু কাহিনী আছে। সো সেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না, কজ আমি একটু ভয় পাচ্ছি এই জায়গাটায়। লাইক এখন দিনের বেলাতে কী হয়েছে, আই এম গেটিং নার্ভাস। সো গাইস, দেখতে পাচ্ছ মানে এই জায়গাটা আসলে না কেমন গাটা ভারী হয়ে যায়। লাইক ইউ ফিল সামথিং দ্যাট ইজ নট গুড। সো গাইস, এই যে একটা পানা পুকুর মতো দেখছো না, এই পানা পুকুরটা মিনিমাম আমাদের গ্রামের থেকে মানে 2জন মানুষ মারা গিয়েছে। দেখ এখানে তারা আসতো, ও কাঠফাট কুড়াতে আসতো, অ্যান্ড সাডেনলি কিছু একটা হয়েছিল আর সেই পুকুরে পড়ে গিয়েছিল। আর জানি না কীভাবে মারা গিয়েছিল। সো আই হ্যাভ সিন ইন মাই ওন আইস, ওটা আমি আমার নিজের চোখে দেখেছিলাম। সো এখানে কেউই আসে না এখন, আর বলতে পারেন একদম পুরো ফাঁকা। ওই সাইডটা আরও ঘন। সো ওইদিকে একটু যাবো।
আর সব থেকে বড় বিষয় হচ্ছে গাইস, আমি এখানে এসেছি একদমই খালি পায়ে, যেটা আমার মনে হচ্ছে একদম উচিত হয়নি। দেখতে পাচ্ছেন সব জল জমে গিয়েছে এই সাইডে। সে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি বলতে পারবো না, ওই যে দূরে ওখানে একটা ঘর হচ্ছে। সো এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। একদম একা একা তো আসাই যায় না এখানে। সো গাইস ওই দিকটা আমার যেতে খুবই ভয় লাগছে, কজ ওই দিকটা আরও ঘন বন জঙ্গল মতো। সো দেখি ট্রাই করি যাই। এই দেখতে পাচ্ছি সব বাঁশ গাছ লাগিয়ে রেখেছে, কি আপনিতে হয়েছে জানি না। আই থিঙ্ক এটা আপনি আপনি হয়েছে, কজ এখানে কেউই আসে না। আর এখন মানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তো খুব একটা সমস্যা। তো গাইস দেখতে পাচ্ছেন কত ঘন একটা বন মতো, এই জঙ্গল মতো বাগান মতো দেখতে পাচ্ছেন, এটা কত ঘন। সো এখান থেকে যাই। কিছু আছে কিনা বলতে পারছি না। সো আমি ভয় পাচ্ছি একটু যেতে, মানে ভূতের ভয় না, সাপটা পাচ্ছে কিনা সেটা একটু দেখার জন্য। সো এখান থেকে যদি কিছুটা ভাঙতে পারতাম তো আই থিঙ্ক দ্যাট ইজ বেটার ফর মি। সো কি ভাঙবো ওকে। সো একটা ওকে। সো আমি একটু ডাল ভেঙেছি দেখতে পাচ্ছ, এটা দিয়ে আগে এখানে মারবো, দেন তারপরে যাবো। ওকে, অল গুড। So guys, all good. I'm getting scared. Oh ভাই সাব। So guys দেখতে পাচ্ছ, বাপরে দেখতে পাচ্ছেন গাইস, কেউ কোথাও নেই, এখানে কেউ আসে না, এখানে কেউ আসে না। এখানে কেউ আসে না, কারোর এত ক্ষমতা নেই এখানে আসার। লাইক সবাই ভয় পায় আসতে এখানে। দেখতে পাচ্ছেন সব বৃষ্টির জল জমে গিয়েছে এই জায়গাটায়, আর এখনো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি, আর এটা হচ্ছে এক সাইড, এখানে বেশিরভাগটাই সব বাঁশ বাগান দেখতে পাচ্ছেন। একদম আমার পিছনে সামনে মানে সব দিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু বাগান আর বাগান। আর এখানে তো কোনো মানবের চিহ্ন নেই, মানে কোনো মানুষের চিহ্ন নেই, এখানে কেউ আসে না এখানে। সো আমি ভাবলাম তো যাই, দেখে একটু এক্সপিরিয়েন্স করে আসি একা একা। সো আর এখনও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। সো আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো, বিকজ একা একা ভয় লাগছে। So guys, this place is not safe. মানে ভূতের দিক থেকে না, সাপ পোকামাকড়। সো এই দিক থেকে বলছি, this place is not safe. So guys, I don't know why মানে কিরকম একটা আজব মতো লাগছে। লাইক এখানে না আসলে তুমি বুঝতে পারবো না। আর আমি কেউ একটা কথা বললো, ওনার কাছে শুনলাম। সো যাই হোক গাইস, আমি এখানে থাকবো না, আই হ্যাভ টু গো। আমি বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন উপরে সব তাল গাছ। কেউ একটা কথা বলছে এরকম শোনা যাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগান, এটা হচ্ছে বাগান। আর এই যে বটগাছটা দেখছো, এটা হচ্ছে মানে মিনিমাম 100 বছর পুরানো, এটা সবাই বলে। আর আমরা তো দেখেই আসছি, মানে হয়ে পর্যন্ত দেখে আসছি এই যে বটগাছটা। আর এটা লাইক
এখন দিনের বেলা দেখলেও ভয় লাগবে, মানে এত স্ক্যারি এরকম একটা বিষয়। আর ওই সাইডে আছে, দেখতে পাচ্ছেন যে দূরে ওই গাছপালা দেখা যাচ্ছে, যেটা ওইটা হচ্ছে রাস্তা। এরকম একটা অ্যাটমসফিয়ার এই জায়গাটার। আই ডোন্ট নো হোয়াই মাথা ব্যথা ঘোরাচ্ছে এই জায়গাটায়। সো গাইস, আমি এখন বেরিয়ে যাচ্ছি, বিকজ এই জায়গাটা মোটেও ভালো লাগছে না আমার। কারা যেন কথা বলছে। মানে দিনের বেলাও কেমন একটা গা ছমছমে পরিবেশ। সো গাইস, ভিডিওর স্টার্টিংয়ে আমি যে আপনাদের ওই একটা ঝোপ মতো দেখিয়েছিলাম, ওর বিষয়টা হচ্ছে যে ওর আশপাশে যদি কেউ কোনো বাছুর গরু বা কিছু এরকম মানে বেঁধে রাখতো, তাহলে সেটা আর পরের দিন পেতো না, মানে সেটা লাইক উধাও হয়ে যেত। আর না হলে ওই যে ছোটো একটা বললাম যে ঝোপঝাড় মতো, ওখানেই তার রক্ত মাংস হাড় এগুলো পড়ে থাকতো। তো তারপর থেকে আমাদের গ্রামের মানুষেরা আর সেখানে বাঁধে না গরু বাছুর। সো এটাই হচ্ছে ওখানকার বিষয়। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।